হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস ডেইলি লাইফে আপনাকে স্বাগতম। আজকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে মাছের ডিম ভুনা। আর এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট। তো মাছের ডিম ভুনা করার জন্য এটা হচ্ছে রুই মাছের ডিম ছিল। তো রুই মাছের ডিমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু ডিম হচ্ছে লাল লাল ছিল, এই জন্য আপনাদেরকে একটু লাল লাল দেখা গেছে। আর ওখানে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে হচ্ছে প্রথমে ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে উল্টায় পাল্টায় একটু ভেঙে ভেঙে দিয়ে হচ্ছে আমি এটা ভেজে নিব, যেহেতু আমি পরে আলাদা করে আবার মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই তো আমার হচ্ছে মাছের ডিমগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে আমি তুলে রাখবো, আর কিছু অর্ধেক অর্ধেক পরিমাণ হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিয়েছি। ও হচ্ছে এমনি এমনি খাবে। আর বাকি যে ডিম ভাজার পর কড়াইতে যে তেলগুলো ছিল ওখানে আমি আর এক্সট্রা করে আরেকটু তেল দিয়েছি। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ কুচি। আর এই ডিম ভুনাটায় আমি একটু রসুন বাটাও দিব। তো এটার জন্য হচ্ছে আমি আগেই রসুনটা বেটে নিয়েছি। আর এই যে মরিচ পেঁয়াজটা যখন বাদামি হয়ে গিয়েছে তখন আমি রসুনটা দিয়ে আর একটু হচ্ছে মরিচ পেঁয়াজটাকে ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে একটু সামান্য একটু পানি দিয়ে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো ভালো আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো মশলাগুলোকে আমি ভালোভাবে একটু সামান্য একটু ঝোল দিয়ে পরে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে যে এই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই ডিমগুলো। তো এইগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি হচ্ছে সামান্য একটু পানি দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাইনি। তো এই তো আমার রান্না শেষ, আর আমার মাছের ডিম ভুনা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।